এক জঙ্গলে বাস করত এক কাক আর এক হরিণ। কাক থাকতো চাপা গাছের ডালে বাসা বেঁধে, আর হরিণ থাকতো সেই চাপা গাছের নিচে। কাক আর হরিণের মধ্যে অনেক দিনের ভাব। কাক সকালবেলা উড়ে গিয়ে খাবার খুঁজতে যেত, আর হরিণ বনের মধ্যে ইচ্ছে মতো ঘুরে ফিরে বনের ঘাসপাতা খেত। ঘাসপাতা খেয়ে খেয়ে হরিণের চেহারা বেশ নাদুস নুদুস হয়ে উঠেছিল। একদিন হরিণটা এক শেয়ালের চোখে পড়ল। হরিণকে দেখে শেয়ালের খুব লোভ হলো। ভাবলো এই নরম মাংস খেতে হবেই, কিন্তু খাবো কেমন করে। সে বুদ্ধি আটলো, আগে হরিণের সঙ্গে ভাব জমিয়ে নিই, তাতে তার কাছাকাছি থাকা যাবে। এইভাবে সে হরিণের কাছে গিয়ে বলল, কি গো বন্ধু, কেমন আছো? হরিণ বলল, কে তুমি ভাই? তোমায় তো চিনতে পারলাম না। শিয়াল বলল, আমি এক শিয়াল, এই বনেই থাকি, কিন্তু আমার কোনো বন্ধু নেই। বন্ধু ছাড়া কি বাঁচা যায় বলো? তোমায় দেখে ভাবলাম তোমার সঙ্গে বন্ধুত্ব পাতায়, কি আপত্তি নেই তো? এখন থেকে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করব। হরিণ বলল, বেশ তাই হবে। তারপর সন্ধ্যাবেলায় হরিণ আর শিয়াল কাকের সঙ্গে দেখা করতে গেল। কাক হরিণকে বলল, তোমার সঙ্গে ও কে এসেছে? হরিণ বলল, ও এক শিয়াল, আমার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। কাক বলল, অচেনা কারোর সঙ্গে চট করে বন্ধুত্ব করতে নেই। কাকের কথায় শিয়াল খুব রেগে গেল, কিন্তু রাগ চেপে মিষ্টি গলায় কাককে বলল, ছি ভাই, এটা তুমি ঠিক কথা বললে? হরিণ যেদিন তোমাকে প্রথম দেখেছিল সেদিন তুমিও তো তার অচেনা ছিলে। এখন তো দেখছি তোমাদের দুজনের মধ্যে খুব বলাবলি ভাব। তাহলে আমি কি দোষ করলাম বলো? হরিণ বলল, ঠিক আছে ঠিক আছে, এত কথা কাটাকাটি কি দরকার? আমরা তিনজনেই তিনজনের বন্ধু, কেউ কারোর শত্রু নয়। কাক বলল, ঠিক আছে, তবে তাই হোক। এরপর শিয়াল একদিন হরিণকে ডেকে বলল, বন্ধু, এই বনের মধ্যে একটা জায়গা দেখেছি, সেখানে ক্ষেত ভরা ফসল, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। শিয়াল হরিণকে জায়গাটি দেখিয়ে দিল। হরিণ রোজ সেই চাষের জমিতে গিয়ে ফসল খেতে লাগলো। ব্যাপারটা একদিন ক্ষেতের মালিকের নজরে পড়ল। হরিণকে ধরার জন্য সে ফাঁদ পাতল। হরিণ সেই ফাঁদে পড়ল। হরিণ ভাবল বন্ধু তাকে এই বিপদ থেকে বাঁচাবে। অন্যদিকে শিয়াল ভাবল, যাক, এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মালিক যখন হরিণটাকে কাটবে, তখন তার রক্ত মাংস, মাথা, হাড় গোড় আমি নিশ্চয়ই পাবো। হরিণ শিয়ালকে ডেকে বলল, বন্ধু, আমাকে শিগগির বাঁচাও, আমার বাঁধনগুলো কেটে দাও। শিয়াল বলল, হায় হায় বন্ধু, জালের বাঁধনগুলো তো পশুর নাড়ি ভুড়ি দিয়ে তৈরি। আজ রবিবার, রবিবারে তো আমি দাঁতে মাংস কাটি না, কাল সকালে কেটে দেব, কেমন? তুমি কোনো চিন্তা করো না। এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। এদিকে সন্ধ্যা হয়ে গেল, হরিণ তখনও বাসায় ফিরেনি। কাক তাকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে হরিণকে দেখতে পেয়ে বলল, সেই ঠক শেয়ালটা কোথায় গেল? হরিণ বলল, এতক্ষণে বুঝেছি, আমার মাংস খাবে বলেই আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। কাক বলল, আমি তো আগেই বলেছিলাম, যে আড়াল থেকে ক্ষতি করে কিন্তু সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে একেবারে আমল দেবে না। এদিকে সকাল হতে ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারতে এলো। কাক হরিণকে বলল, তুমি পেট ফুলিয়ে পাগুলো টান করে মরার মতো শুয়ে থাকো, আমি যেই কাঁ কাঁ করব অমনি তুমি ছুটে পালাবে। ক্ষেতের মালিক হরিণকে দেখে বলল, এ যে দেখছি নিজেই মরে পড়ে আছে। এই বলে সে হরিণের বাঁধনগুলো খুলে দিল। সুযোগ বুঝে কাক এবার ডাকতে লাগলো। কাকের ডাক শুনে হরিণ লাফিয়ে উঠে ছুটে পালালো। তাকে মারবার জন্য ক্ষেতের মালিক খুব জোরে লাঠি ছুঁড়ে দিল। লাঠিটা গিয়ে লাগলো শিয়ালের গায়ে। লাঠির ঘায়ে শিয়ালের প্রাণ বেরিয়ে গেল। একেই বলে লোভে পাপ,
পাপে মৃত্যু।